গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই। জানো তো, এই জিনিস অর্গানাইজ করে রাখাটা আমার একটা হবির মধ্যে পড়ে। বাট এই হবির জন্যে আমি বসতেই পাই না। ঘরে তো দুটো বাচ্চা, বুঝতেই তো পারছো কী রকমই না করে রাখে গোটা ঘরটাকে। আমি আবার ওদেরকে সেই রকমভাবে কিছু বলি না, জানো তো, কারণ এখনই তো করবে। বড় হলে তো আশা করছি যা মাকে দেখছে ওরাও এরকমই অর্গানাইজডই হয়ে উঠবে। জানো তো, আমার মা বলেন আমার বাপির যে ছোট ঠাকুমা ছিলেন উনি এতটাই অর্গানাইজ ছিলেন যে বিছানায় দিনের বেলায় বসার কোনো আইন ছিল না। বসলে বিছানার চাদর যদি কুঁচকে যায়, রোজ খাটের তলা আঙুল দিয়ে চেক করতেন ধুলো নেই তো। প্রত্যেকটা দিন মশলার কৌটো পরিষ্কার করতে হতো ওনাকে। প্রত্যেক দিন ফার্নিচার ক্লিন করতেন। তো কিছু তো ব্লাড কানেকশান একটা থাকবে। যদি বাও আমি এতটা নই, আমি অতটা মেয়েদেরকে চাপও দিই না ঘর পরিষ্কার রাখার জন্যে। আমি করতে থাকি পরিষ্কার, ওরা একদিকে নোংরা করে, আমি আর একদিকে পরিষ্কার করি। এইভাবেই সারাটা দিন কাটে। যাক, কেমন লাগছে তোমরা জানিও। এখন তাহলে আসি।